গুড মর্নিং। আমাদের সুন্দরবন যাত্রা সেকেন্ড ডেতেও আপনাদের সকলকে স্বাগত জানাই। ঘুম থেকে উঠে সকাল সকাল রুমের মধ্যে পেয়ে গেছিলাম আমরা 1 কাপ করে চা। সকালবেলা উঠে আজকে এত কুয়াশা দেখে রীতিমতো ভয় পেয়ে যাওয়ার জোগাড় ছিল, কারণ কিচ্ছু দেখা যাচ্ছিল না সামনে, তোমরা তো দেখতেই পাচ্ছ। কিন্তু ওদের যেহেতু চালিয়ে অভ্যাস আছে, সেই জন্য খুব একটা অসুবিধা হয়নি, ওরা মোটামুটি চালিয়েই নিচ্ছিল। তাও একবার আমরা সেম জায়গায় রাউন্ড দিয়েছিলাম আর কি। তো আজকে এই এক জায়গায় সেম জায়গায় রাউন্ড দেওয়ার জন্য আমরা একটা জায়গায় যেতে পারলাম না আজকে, তো ওরা বলেছে কালকে আমাদেরকে ঘুরিয়ে দেবে, সেটা ছিল সজনেখালি। সেখান থেকে আমাদের একজন গাইড দাদা উঠলেন, যিনি আর কি ওখানেই মানে উনি ওখানকারই ছেলে, তো উনি এই সব কাজগুলো করে। তো আমরা ওখানে আজকে ওনার গাইডেন্সে বেশ খুব ভালো করে ঘুরছিলাম। আর একটা হরিণ দেখতে পেয়েছিলাম যে বাইরে বেরিয়ে জল খেতে এসেছিল, ঘাস খেতে এসেছিল। আর মানে এই হরিণ দেখার মজা কিন্তু চিড়িয়াখানায় একরকম, আর অরিজিনাল জঙ্গলের মধ্যে হরিণ দেখার মজা কিন্তু টোটালি আলাদা। তবে যারা সুন্দরবন ঘুরতে যাচ্ছ বা কোনো ওয়াইল্ড অ্যানিম্যাল দেখতে যাচ্ছ, তাদেরকে একটা রিকোয়েস্ট করব যে তোমরা কিন্তু যখনই কোনো অ্যানিম্যাল দেখতে পাবে সেখানে আওয়াজটা করবে না, কারণ যতই হোক ওরা কিন্তু মানুষকে ভয়ই পায়। ওরা হয়তো সেই ভয়তে সেখান থেকে সরে গেল। বিভিন্ন রকমের গাছ দেখার, বিভিন্ন রকমের মানে নতুন একটা অ্যাডভেঞ্চার করার একা একা মজা এক রকমের, আর কোনো গাইডের গাইডেন্সে সেটা দেখার মজা কিন্তু টোটালি আলাদা। তো আমরা এরপর যেখানে গেছিলাম সেখানে দেখতে পেলাম কিছু লাল কাঁকড়া আর বিভিন্ন রকমের গাছ। ওখান থেকে ফিরেই সঙ্গে সঙ্গে রোজের মতো আজকেও খাবার চলে এসেছিল। তবে আজকে বেশি একটা আমি খাবার রেকর্ড করিনি, কারণ রোজের এই খাবার রেকর্ড করতে করতে মানে ঠিকমতো খাবারটা এনজয় করা যাচ্ছে না। তো সেই হিসাবে আর কি মানে সেটা রিজন নয়, রিজন এটা যে আমি ভুলে গেছি, তো এখন কিছু একটা তো বাহানা দিতে হবে, তো তোমাদেরকে এই বাহানাটাই না হয় দিলাম। যাই হোক, তো এটা এক ধরনের ফল, জানি না কি ফল, মানে বলেছিলেন উনি, আমরা ভুলে গেছি। এটা তো জানোই, এটা তো হয়ই। নেক্সট যে আমরা এখানে গেছিলাম, এই দোবাকিতে আমরা অনেকগুলো অ্যানিমেলস দেখতে পেয়েছিলাম। এই যে জালগুলো দেখছো, এই জালগুলো এতটাই ক্লোজ যে এই জালগুলো জাস্ট পরেই কিন্তু পুরো জঙ্গল। আর মানে সব সময় দেখো এখানে ছোট ছোট করে কিছু বাঘের পায়ের ছাপও দেখা যাচ্ছে। দেখো ক্লোজ ভিউতে তোমাদের দেখাই। তো মানে বাঘ হয়তো কখনো এখান দিয়ে হেঁটে গেছিলো, তারপরে সেই ছাপটা রয়ে গেছে। তো এই বাঘের পায়ের ছাপ দেখার কিন্তু মানে ওই একটা ফিলিংসটাই কিন্তু আলাদা। যাই হোক, এই পুরো জালের পোর্শনটা বাদ দিয়ে পুরোটাই কিন্তু জঙ্গল এরিয়া। পরে আমরা যখন ফিরছিলাম তখন এত বেশি ঢেউ ছিল, জোয়ার এসছিল,
আর সেই কারণে আমাদের প্রচণ্ড ভয়ই লাগছিল। তারপর তো সন্ধ্যাবেলা ফিরে হোটেলে ছিল আমাদের জন্য ওয়েট করছিল একটা সারপ্রাইজ, আর সেটা ছিল ঝুমুর নাচ। ঝুমুর নাচ মানে সত্যি তাদের থেকে তাদের নাচ দেখার মজাটাই আলাদা। তো তোমরাও এনজয় করো। কেরম নাচছো না? কেরকম নাচছো? আমরাই বা বাদ যাই কেন? যেখানে নাচ রয়েছে সেখানে প্রত্যেকে আমরা মজা করতে একদম আগে হাজির হয়ে গেছি। যতই সারাদিনে পরিশ্রম থাক, ক্লান্তি থাক, ড্রেস চেঞ্জ না করে ঝুমুর নাচ তো দেখছিলাম একরকম। যখন ওরা আমাদের ডাকলো আমরা এক পায়ে খাড়া। তো ভীষণ মজা লেগেছে ঝুমুর নাচ দেখে। তোমরাও এনজয় করো। খুব আনন্দ করে, খুব মজা করে, নাচ করে কাটালাম আজকে দ্বিতীয় দিনটা। খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল। তো আজকের মতো এখানে আসি, আবার আসবো কালকে ভিডিও নিয়ে। টাটা।